নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে এই রিমেল ঝড়ের প্রাককালে অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে। মনটা খারাপ লাগছে। আমরা তো দালান বাড়িতে বসে আছি। আমাদের সামান্য যে ছোট ছাদ বাগানে ছোট ছোট টব টবগুলো রয়েছে, আমার জানলার এখানেই একটা আম গাছ আছে, সব হেলে পড়েছে, কোনোটা ভেঙে গেছে, একটা টপ পড়ে ভেঙে গেছে। হ্যাঁ, এসব তো হয়েছে। এর আগের বার যখন আয়লা বা ওই সুনামি, আয়লাই বিশেষ করে মনে হয় ওটা আমফান ঝড় না, আয়লা এসেছিল, তখন আমাদের এখানে আমফান ঝড়ের মতন বা আয়লার মতন ছোটোখাটো আমাদের যে টব ছিল, সে টব পাশের বাড়ির ছাদের মধ্যে পড়ে গিয়ে ওদের ছাদ প্লাস্টিকের যে ছাদ মানে কি ওই গ্যারেজ প্যাসেজে যে প্লাস্টিকের ছাউনি থাকে ওইটার মধ্যে পড়ে ফুটো হয়ে তলায় পড়ে গেছে। অল্প ওখানে ওদের গাড়ি ছিল, ওই গ্যাস প্যাসেজটা ওই প্লাস্টিক দিয়ে শেডিং করা ছিল, ফুটো হয়ে ওদের গাড়িটার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওদের ওই ছাদ ফুটো হয়ে নিচে পড়েছে। আমাদের অনেকগুলো টাকা খুব গচ্ছাতে দেবে গেছে, ওই ছাদটা ঠিক করে দিতে হয়েছে। তো এইবার আমার হাজব্যান্ড এই ঝড় আসবে বলে সব নিচে নামিয়ে রেখেছিল, তবুও একটা জবা ফুলের গাছটা পড়ে গেছে। যাই হোক, এই বৃষ্টির দিনে এখনো অল্প অল্প ঝড় বৃষ্টি হচ্ছে এখানে, খুবই সামান্য। এই দিনে তো ওই ঝড় বৃষ্টি তো বিশেষ করে কালবৈশাখী ঝড় বৃষ্টির কথা আলাদা, কিন্তু আমাদের যে আষাঢ় মাসে ঝড় বৃষ্টিগুলো হয় আষাঢ় মাসে, তখন ছোটোবেলায় তখন তো আমরা ঘরের মধ্যে বসে গল্পের বই পড়তাম, বন্ধু বান্ধবের সঙ্গে, বন্ধু টন্ধু সবার সঙ্গে মিলেমিশে ভাই দাদা বন্ধুরা, মাসাতো মামাতো সব ভাই বোনরা একসাথে মিলে ওই লুডো খেলা, ওই মা চাল ভাজা করে দিত, ওই ছোট ছোট ছোলা দিয়ে সেই সব খেতাম টেতাম, চোর ডাকাত পুলিশ এসব খেলতাম, কত কি খেলতাম, তাই না? আবার ভূতের গল্প পড়তাম, কে আবার ভূতের গল্প করতো, এইসব শুনতাম। আচ্ছা, আমি গল্প বলার আগে একটা কথা বলি যে এই যে কথাটা বলছি, গল্পটা আমি বলবো, সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি ঘটনা, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, আমরা হয়তো বিশ্বাস করি না, ভূতও আছে ভগবানও আছে, দুটোই আছে। হ্যাঁ, হয়তো চোখে দেখতে পাই না আমি, বা আমরা দেখতে পাই না, কিন্তু উপলব্ধির বিষয় এগুলো এগুলো আছে, সবই আছে আমাদের দুনিয়াতে, সবই আছে। যাই হোক, সব কিছু তো বিজ্ঞান দিয়ে তো নিরীক্ষা করে তো বোঝানো যায় না। কিছুটা কিছু নিজের চোখকে কী করে অবিশ্বাস করি? তাহলে একই জিনিস আমরা দুজনে যদি দেখি, দুটো চোখ যদি বিশ্বাস করে, মানে চারটে চোখ যদি বিশ্বাস করে, কাউকে বলতে যাই, সে বলে ধুর এগুলো গাঁজাখুরি গল্প, কেন আমাদের বলছিস? কিন্তু না, এগুলো অনুভবের বিষয়, এগুলো ঘটনা ঘটেছে আমার সাথে। কিছু কিছু ঘটনা উপলব্ধি করা যায়। তাহলে এবার বলি, আজকে আমি রান্না করব, আপনাদের রান্না দেখাবো হলো ছানার মিষ্টি। মিষ্টিটা আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু করবো আজকে। মিষ্টির দিন তো একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা করে। ঘরে স্বামী মেয়ে আছে, আছে দুধ জমেছিল, করবো আমি। তো দেখাচ্ছি আপনাদের। তার আগে আমি এই গল্পটা আমি বলিনি, কাইন্ডলি শুনবেন, যাদের ভালো লাগে তারা শুনবেন। হ্যাঁ, বিশ্বাস না অবিশ্বাস সব আপনাদের ব্যাপার। ভূতের গল্প বলেছি, দিনের বেলা, রাত্রিবেলা না, তখন আমি খুব ছোট, ওই 9-10 বছরের হবে। ওই টাইমটাই তো আমি হিলিতে ছিলাম না, তখন যা ঘটনাগুলো দেখেছি সেই সব। তো এক মহিলা, বিধবা মহিলা, অন্যের বাড়িতে কাজ করে। তো আমাদের ওখানে কাজের লোকের ভীষণ অভাব। এই হিলির কথা বলছি, ওখানে অনেকেই এপারের জিনিস ওপারে নিয়ে গিয়ে যদি একটা বেনারসি শাড়ি বা অন্য কিছু কোমরের মধ্যে জড়িয়ে নিয়ে চলে যায়, ওটা যদি ওখানে পৌঁছে দিতে পারে ওরা 100 টাকা পায়। কিন্তু আমাদের লোকের বাড়ি কাজ করলে আমরা তো 10 টাকা 15 টাকা 20 টাকার বেশি দেবো না, আর খেতে দেবো, ওরা খাবারটা চায়, খেতে দেবো। কিন্তু ওখানে লোকের ভীষণ অভাব, অনেকেই এইসব গরিব লোকেরা এইসব কাজ করে ওখানে।
কৃষিকাজ ছাড়াও যেমন বিড়ি বাঁধা আছে, তেমনি সেরকম ওই রকম জিনিসপত্র পারাপার করার জন্য ওরা টাকা পয়সা পায়। তো বাড়িতে সচরাচর কাজ করতে পারে না। যাদের অবস্থা খুব ভালো তারা বাইরে রান্না খাওয়ার লোক রাখে না। আর কাজের লোক তো বাইরে কাজের লোক তো থাকেই। হ্যাঁ, আমরা তো বড় লোক ছিলাম না, তবে আমাদের বাড়িতে যে আমার বাল্য বিধবা পিসিমা থাকতেন, তখনকার দিনে বিয়ে হয়ে গেলে, ছোট বয়সে বিয়ে হয়ে গেলে বাল্য বিধবা হতো না, তখন আর তারা শ্বশুরবাড়িতে থাকতো না, তখন মা ভাইদের কাছেই থাকতো। তা আমাদেরও একটা পিসিমা ছিল, আমাদের কাছে থাকতো। তার সে যখন বয়সপ্রাপ্ত হয় তখন তাকে দেখার মতো তার মতনই একটা বুড়ি রেখে দিয়েছিল বাবা, কারণ দুজনে একটু মনের কথাটা তা বলতে পারে, সেই জন্যে রেখেছিল। পিসিমাকে সাহায্য করতো, আবার থাকতো। তো ওই রকম বয়স্ক একটা মহিলা, ধরুন ওনার স্বামী মারা গেছে, একটা ছোট বাচ্চা নিয়ে একটা কোনো রকমের দিন গুজরান করে, তো লোকের বাড়িতে রান্নার কাজ করতো। রান্না করে যখন দুপুরবেলা বাড়িতে ফিরছে, সামনে বিশাল মাঠ পেরিয়ে তারপর ওদের বাড়ি আর কি। তো মাঠ পেরিয়ে যখন যাচ্ছে, তো ও রান্নার শেষে ওনাকে বা কাজের শেষে ওনাকে না কিছু ভাত ডাল তরকারি মাছ এসব দেয়, ওসব নিয়ে ওরা বিধবা মহিলাটা আর বাচ্চাটা খায়। তো প্রতিদিনই আমাদের বাড়ির পাশ দিয়ে, মানে পুকুর গেছে, পুকুর পাড় দিয়ে উনি একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে যায়। হঠাৎ সেদিন খুব জোরে আওয়াজ, বাবা গো, মা গো বলে নাকে নাকে গলায় চিৎকার করছে, মরে গেলাম ওরকম করছে। তো আর ধপাস করে ওখানে পড়ে গেল। ওই মাথায় থালা ছিল, ভাত টাত সব উপচে পড়ে গেল, আর ভদ্রমহিলা ওখানে পড়ে গেলেন, মানে ওই বয়স্ক মহিলাটা পড়ে গেল। তো আমরা তো ছোটো বাচ্চা তো খেলে টেলে বেড়াচ্ছি, আমরা ছুটে গেছি, মা মাসিমা মাইমা সবাই বেরিয়েছে ওখানে। ওকে ওই অবস্থা দেখি গোঙাচ্ছে। তখন আমরা তো বুঝতে পারিনি, আমরা কি হলো করছি, মানে দাঁত লেগে গেছে, কথা বলছে না, মানে পড়ে গেছে। এমন সময় ওখানে যে এক আমাদের মাইমা ছিলেন, মানে মাইমা উপস্থিত ছিলেন, উনি কালিমা ভক্ত ছিল। তো উনি না বুঝতে পেরেছে কিছু একটা, যে এটা স্বাভাবিক না, মানে ভূতে ধরেছে, তখন মানে হাওয়া বাতাস লেগেছে, ভালো না। তো উনি ওখানে গিয়ে ওনার মাথায় হাত টাত দিয়েছে, অনেক দাঁত ছাড়ানোর চেষ্টা করেছে, কিছুতেই কিছু হয় না। তখন মাইমা ইয়েকে বললো, ওদের বাড়ির আশেপাশে যারা থাকে তারাও ছুটে এসেছে, সবাই এসে গেছে, বলে যে মাইমা একটা ব্যবস্থা করো। তখন ভূতে ধরেছে, আর নাকি স্বরে, মানুষের ভাষায় কথা বলছে না, নাকি সুরে কথা বলছে। মাইমা তারপরে কি করলো, একটা ঝাঁটা নিয়ে এসে ওকে খুব পেটালো, খুব আগাপাস্তলা পেটালো। তো আমি যাব না এরকম বলছে। আমার মা আমাদের তারা দিচ্ছে যে তোরা ছোট বাচ্চা, যা এখান থেকে, কে কাকে আবার চেপে ধরবে ওকে ছেড়ে, তো তোরা যা এখান থেকে। তো মা আছে, কিন্তু আমরা তো আড়ালে দূরে গিয়ে দেখতে পাচ্ছি সব কিছু। আমাদের তো কৌতূহল খুব ভীষণ, দাঁড়িয়েছিলাম। তারপরে বলে কি, অঞ্জলি, ওনার মেয়ের নাম অঞ্জলি, একটা শিক গরম করতো, তা একটা না লোহার শিক গরম করেছে জানেন, সেই লোহার শিকটা গরম করে তারপরে নিয়ে এসে ওর হাতে না একটা জোরসে ছ্যাঁকা দিয়ে দিল জানেন। হ্যাঁ, ওরে বাবা গো যাচ্ছি, আমি যাবো না বলে, তুই যাবি না, তোকে যেতেই হবে, কিছুতেই, তুই কেন এসেছিস, তুই কি কর, আমি না যাবো না, ওর শরীরে থাকবো আমি, ওর কাছে থাকবো আমি। তারপরে বললেন তোকে যেতেই হবে, তুই যা, ওর দেহ ছেড়ে চলে যা, তাহলে আবার ছ্যাঁকা দেবো। তখন এরম বলছে, তখন বলছে না আমি যাচ্ছি এরকম করছে, নাকি সরে বলছে। বলে যার আগে একটা নিদর্শন দিবি। কি নিদর্শন? এক কলসি জল রেখেছি, তাতে করে নিয়ে গিয়ে তুই এখান থেকে ওই অবধি যাবি, আর
এই যে গাছের ডালটা দেখেছিস, পুকুরের পাড়ে অনেক আম গাছ জাম গাছ ছিল, একটা ডাল ভেঙে দিয়ে যাবি, যে তুই যে যাচ্ছিস। কি বলবো, যদি এতটুকু গাঁজাখুরির কথা হয়ে থাকে, হ্যাঁ, সত্যি সত্যি। তারপরে এক কলসি জল এরকম করে দাঁতে নিয়ে টেনে নিয়ে একদম পুকুরের এই পাশ থেকে, চৌকো পুকুর তো, এক পাখা মাথা থেকে আরেক মাথায় নিয়ে গেল। আর যখন ওখান থেকে গেল তখন সত্যি সত্যি ঝড় জল কিছুই নেই, একটা ডাল ভেঙে পড়ে গেল। হ্যাঁ, আমরা সচক্ষে দেখেছি এটা। এইসব ভূতের গল্প আমি হয়তো খুব সহজে বলে দিলাম, কিন্তু যখন আমরা ওখানে ছিলাম তখন রীতিমতো আমাদের ভীষণ ভয় করছিল। ভূতের যে নাকি নাকি কথা, যাব না, এই করো না, তর্ক বিতর্ক সব আমরা শুনতে পেয়েছিলাম। আবার আমার যে আর অসম্ভব তখন তাদের গায়ে শক্তি, সে শক্তির সঙ্গে কেউ পেরে ওঠে না, কয়েকজন মিলেও ধরে রাখা যায় না। আমার হাজব্যান্ডও গল্প করেছে, ওনার মাইমাকে ধরেছিলেন ওদের দেশের বাড়িতে, ধরে রাখতে পারতো না, অনেক কষ্ট করে তাকে আবার ওরকম ঝাড়ফুঁক করেই ঠিক করতে যেত। ওখানকার দেশের যা ব্যবস্থা তাই করে। এখন তো আমাদের বলে মৃগী রোগ হয়েছে বা হিস্টেরিয়া হয়েছে, তাকে ডাক্তার দেখানো, এই করা সেই করা ওই করা, তাই না? ভয়টা মানুষের, যার ভেতরে ভীষণ ভয়, তাদেরকে এসব বেশি অ্যাটাক করে। যাই হোক, এইটা হলো ভূতের গল্প। এইরকমই আমি আরেকটা গল্প আমি দেখেছি, মানে আমিও চোখে দেখেছি। সে তো জল আনতে গিয়ে, রাস্তায় জল ছিল, জল আনতে গেছিলাম 9:30টার সময়, পূর্ণিমার দিন ছিল। এক বালঝাড় থেকে আর এক বালঝাড়ে একটা সাদা কাপড়ে মোড়া টুপাদা, ওই রকম মানে বিশাল লম্বা, আর এরকম শরীরটাকে একটা ধুতি দিয়ে পেঁচালে যেমন সেরকম, আর এরকম ঘোমটা দেওয়া। হ্যাঁ, পানি নড়তে 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 এক বালঝাড় থেকে আর এক বালঝাড়ে চলে গেল। এগুলো মানে কি বলবো, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই ধরনের গল্প গ্রামে থাকলে, ছোটবেলায় আসলে আমাদের ভয় ভীত এগুলো বেশি ছিল, ওগুলো জানতাম তখন। কিন্তু বড়বেলায় আমাদের বাড়িতে, আমি মহাদেব পাহাড় পরে না, আমাদের বাড়ির এক ছেলে উপরে এসেছিল, কথা বলছিলাম, কথা বলতে বলতে ও নিচে চলে গেছে, আমরা কিন্তু জানিও না। তো আমার মেয়ে পাশের ঘরে ছিল, তো আমার মেয়ে, ওর ঘরটা ভীষণ, আজকালকার ছেলেমেয়েরা জানেন তো, যখন ইচ্ছা হয় তখন খুব সুন্দর করে গোছায়, যখন ইচ্ছা হয় না যা কিচ্ছু গোছাবে না। খাওয়ার জলের বোতল যেখানে পড়ে থাকবে, টিফিন বক্স যেখানে থাকার সেখানেই থাকবে, জামা কাপড় যেখানে খোলার সেখানেই থাকবে, অগোছাল ছিল। তাই বললাম যে ওই ঘরে ছেলেদের বলতো তোর যাস না, কারণ ওখানে দুই দিক দিয়ে মানে দরজা দিয়েই বারান্দায় যাওয়া যায়, তো বারান্দাতেই ওরা যাচ্ছিল। তা আমি বলছি, বাবা প্রেম যাস না, ওই দেবলীনা ঘরে ঢুকিস না। আমার মেয়েও বলছে, এই তুই যাবি না। ও মা, কিছুক্ষণ পর দেখি নিচ থেকে না প্রেম উঠছে। আপনারা বলুন, আমার মেয়ের চোখ আর আমার চোখ, দুই চোখে কি আমরা কি ভূত দেখেছি? হ্যাঁ, যে প্রেম আমাদের ঘরে ঢুকে গেল? তো দিনের বেলা, সকালবেলা। তো এইগুলো সব কিছু না অনুভবের বিষয়। আমার মেয়ে আকাশে বলে আমাদের বাড়িতে ভূত আছে, আমরা প্রতিদিন যেখানে ভগবানের নাম হয় সেখানে ভূত আসবে করতে গেলে, ভূত টুত কিছু নেই এখানে। হ্যাঁ, এ আমার বাড়িতে ঈশ্বরের আনাগোনা আছে, আমি এরকম বলি। এই ভূতের এই সব ধরনের ছোট ছোট অনেক গল্প, এইগুলো মানে বোঝানো যায় না, জানেন তো। হ্যাঁ, সেই এর মধ্যে দুর্গাপুজোর সময় আমি আমাদের বিকে ব্লকে পুজো দেখতে গেছি, সন্ধি পুজো হচ্ছে। সেবার সন্ধি পুজোর আগে সচরাচর মার সঙ্গে যখন গেছি বা দেখেছি, তখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা এরকম হয়, ভোরবেলা এরকম হয়। এখন সেদিন পড়েছিল একদম দুপুরবেলা 12:30টার সময়। তো আমাদের সল্টলেকে, আমাদের ব্লকের প্রত্যেক ব্লকে সল্টলেকে পুজোর সময় না
ঘরোয়া অনুষ্ঠান হয়, আর নাচ গান এসব হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া দুপুরবেলা খাওয়া দাওয়া থাকে একদম সপ্তমী থেকে দশমী পর্যন্ত। দশমী না হলেও নবমী পর্যন্ত থাকে। আগে অষ্টমী নবমী খাওয়াতো, এখন সপ্তমী অষ্টমী নবমী খাওয়ায়, কখনো দশমীও খাওয়ায়। তো অষ্টমীর দিন দুপুরবেলা সবাই খেতে যাবে, কিন্তু 12:30টার সময় ব্যাচ বসে গেছে, কিন্তু ওখানে পুজো হচ্ছে। তো যজ্ঞ দেখতে গেছি। যজ্ঞ মানে কি, যজ্ঞ না, যজ্ঞ তো হয়েই গেছে, ইয়ে সন্ধি পুজো দেখতে গেছি। আমি তো বেটে একটুখানি, এত লোক আগে চলে গেছে, ভীষণ ভিড় ওখানে। আমি প্যান্ডেলের মধ্যে ঢুকে মানে মায়ের শুধু মুখটা দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো তো যখন আরতি হচ্ছে তখন আরতি হচ্ছে তখন কিছুতেই দেখতে পাচ্ছি না। তারপরে আমি তো বেটে মানুষ, ওখানে দাঁড়িয়ে পড়েছি, মায়ের মুখ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমার ফোন এসেছিল, তাই কথা বলছিলাম, কাইন্ডলি কিছু মনে করবেন না। তারপরে যখন পুজো হয়ে গেছে, 108টা প্রদীপ জ্বলেছে, 108টা পদ্ম দিয়ে পুজো হয়, পুজো হয়েছে। মাকে কিন্তু শুধু মায়ের মুখটাই দেখেছি, আর মনে মাকে ডেকে চলেছে। যখন সবার পুজো টুজো হয়ে গেল, অঞ্জলি দেওয়ার ইচ্ছে ছিল, অঞ্জলি কিছু দিতে পারলাম না। যখন মায়ের পুজো হয়ে গেল, তখন দেখি সবাই চলে গেল। তখন আমি মানে মাকে না ডাকছিলাম মনে মনে, ডেকে ভালো করে প্রণাম করে, আর অষ্টমীর যে পুজো দিয়েছি সেই পুজোর প্রসাদ নিয়ে বাড়ি যাবো। এমন সময় পুজো করে যখন সামনের দিকে তাকিয়েছি, দেখি মানে আগে দেখছি যে মাকে প্রণাম করার সময় দেখলাম মায়ের হাত থেকে না একটা এত বড় পদ্ম ফুল পড়ে গেল নিচে। পদ্ম ফুলটা বেশ ফোটানো, পড়ে গেল। আর না যে পদ্ম ফুল বললো, মা পদ্ম ফুলটা হাত থেকে পড়ে গেল, ওইটাকে আমাকে মা আশীর্বাদ করে দিল। ঠিক আছে, পুজো প্রণাম করে নিই, তারপরে ফুলটা নেব। তারপরে যখন সামনে পুজোর পর যখন আমি যখন ওই পদ্ম ফুলের ওখানটা মানে যাব ভেবেছি আর কি, ওখানটা তো দূর থেকে দেখছি অন্ধকার, কিন্তু যে আমার সামনের মাথাটা এরমভাবে সামনে ঝুঁকেছে, দেখি সামনে একটা বড় পদ্ম ফুল পড়ে আছে। আমি পদ্ম ফুলটা তুলে নিয়ে মায়ের আশীর্বাদ মনে করে বাড়ি চলে আসলাম। এগুলো সব অনুভবের ব্যাপার, উপলব্ধির ব্যাপার। এগুলো কেউ মানে বানিয়ে বলা না এগুলো। হ্যাঁ, আর প্রদীপ জ্বালিয়ে তো এই হাওয়ার ভেতরে এসেই এসএস ভিলেজের ওখানে আমাদের পার্ক, সেই পার্ক থেকে আমাদের বাড়ি অনেকটা দূর। আমি সে প্রদীপ জ্বালিয়েই কিন্তু হাতে এরমভাবে প্রদীপ জ্বালিয়েই বাড়িতে নিয়ে আসতে পারতাম। প্রদীপ জ্বালানো অবস্থায় বাড়িতে ঢুকিয়েছি। ওই 108টা প্রদীপের একটা প্রদীপ আমি বাড়িতে নিয়ে আসি, এইভাবে করেছি। এখন বয়স হয়েছে, এখন আর তো উপাস করতেও পারি না। আচ্ছা ঠিক আছে, এবার আমি রান্না দেখাই। হ্যাঁ, অনেকটা সময় নিয়ে নিলাম। এবার দেখুন আমি দেখাচ্ছি যে এই ছানার যে মিষ্টিটা করব, এই ছানার মিষ্টিটা কেমন করে করি। হ্যাঁ, খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম সফট মানে ছানার সন্দেশ। হ্যাঁ, আচ্ছা আপনারা দেখুন। যে দেখেছেন, এটা 2 কেজি দুধের ছানা। হ্যাঁ, 2 কেজি, প্রায় 2 কেজি দুধের ছানা।